1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ পাক হানাদার বাহিনীর হাত থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহ কঠিন শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা পেয়েছিল। ঠিকই তারই সাথে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামক স্বাধীন দেশের মানচিত্র। স্বাধীনতার দীপ্ত স্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় সেই অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রম হারা মা বোনেদের, যাদের অদম্য সাহস আর আত্মদানের সোপান পেয়ে বিজয় এসেছে। বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদানের কথা অস্বীকার করার কোনো অবকাশই নেই। তাই তো 16ই ডিসেম্বর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে 54তম বিজয় দিবস পালন করতে দেখা গেল কলকাতাতেও। ঠিক একই দিন হিন্দুত্ববোধ জাগরণে বিভিন্ন সাজে জেগে উঠেছিল কলকাতা ধর্মতলার রানী রাসমণি রোড। যতদূর চোখ যায় ততদূর চোখে পড়ে গেরুয়া রঙের পতাকা। সেই জাগরণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিল হাজার হাজার হিন্দুত্ববোধে বিশ্বাসী হিন্দু ভাই বোনেরা। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুর উপর অত্যাচার, নিপীড়ন, জমি দখলের প্রতিবাদে এবং হিন্দুত্ববোধ জাগরণে বিশেষ অবদান রাখায় হিন্দু সংখ্যালঘুদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে এক মহাসমাবেশের ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতি দক্ষিণবঙ্গ। চলুন দর্শকগণ দেখে আসি সেই মহাসমাবেশ এবং মহামিছিল। তারই সাথে আমরা শুনব তাদের প্রতিবাদের ভাষা, তারা প্রকাশ করছে সেই অগ্নিঝরা বক্তব্য। দেখুন, বাংলাদেশের হিন্দুদের উপর আজ থেকে অত্যাচার হচ্ছে না। যবে থেকে বাংলাদেশ নামক একটি দেশ এই ভারত সরকার তৈরি করে দিয়েছে, তারপর থেকে বাংলাদেশের উপর অত্যাচার হচ্ছে। আমরা আজকে এই র্যালি করছি যাতে বাংলাদেশের হিন্দুদের জন্য একটি দেশ তৈরি করে দেয় রাষ্ট্রসংঘ বা ইউএন। কারণ আমরা জানি বাঙালি হিন্দুদের থাকার জন্য কোনো জায়গা নেই এবং বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে রোজ অত্যাচার হচ্ছে, রোজ মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সাধু সন্তদের উপর আক্রমণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা র্যালি। এবং আপনি দেখুন, এই মানবাধিকার কমিশন থেকে শুরু করে কোনো মানবাধিকার হিউম্যান রাইটস কেউ নেই। তাই আমরা দাবি জানাতে চাই যেন বাংলাদেশে হিন্দুদের জন্য একটি দেশ তৈরি হয়। না হলে হিন্দুরা কোথায় যাবে? এই ভারতবর্ষ মুসলমান বেড়ে যাচ্ছে, হিন্দুরা কোথায় যাবে? আমাদের ভবিষ্যৎ কি? তাই আমরা একজন হিন্দুত্ববাদী হয়ে আমরা দাবি জানাই হিন্দু সুরক্ষার সাথে ভারত সুরক্ষার জন্য বিশ্বের সমগ্র হিন্দুর পাশে আমরা আছি, কিন্তু হিন্দুদের জন্য কেউ বলার নেই। তাই আপনি এগিয়ে আসুন, হিন্দুদের সহযোগিতা করুন এবং রাষ্ট্রসংঘের কাছে আহ্বান করছি আপনি বাংলাদেশ হিন্দুদের জন্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা নিয়ে একটি দেশ তৈরি করে দিন। ঝামেলা শেষ।